কই দে, আমার বোয়াল মাছটা দিয়ে দে। কেটে একদম তৈরি করে রেখেছিস তো? হ্যাঁ, আজকের মতো সবকিছু তৈরি করাই রয়েছে। তবে একটা কথা আছে তোমার সাথে। হ্যাঁ, কি কথা বলবি তাড়াতাড়ি বল। আমার হাতে সময় নেই, গিয়ে হোটেল খুলতে হবে, রান্নাগুলো করতে হবে। এই যে তোমাকে আজকে বোয়াল মাছ দিলাম, এটাই শেষ। আমি আর তোমার সাথে কাজ করব না। কেন, কি হলো? আমি তো তোকে দিনের দিন টাকা দিয়ে দিই, তাও আমার সাথে কাজ করবি না কেন? তুমি আমাকে টাকা কম দিচ্ছ। আমি একটা জায়গায় খবর পেয়েছি, সেখানে 50 টাকা মানে বেশি দেবে তোমার থেকে। কালকে থেকে ওখানেই বোয়াল মাছ দেবো। তাহলে আমি কোত্থেকে মাছ নেব সেটার ব্যবস্থা তো করে দে। আমি কারোর কিছু ব্যবস্থা করে দিতে পারবো না। আমার যেটা বলবার ছিল বলে দিয়েছি। তোমার থেকে কিছু টাকাও পাবো না। এখন হিসেব মানে একদম বরাবর, ঠিক আছে? আর কিছু বলতে চাই না। আরে কটা বেশি টাকা লোভে তুই এরকম করছিস? ঠিক আছে, তুই যেটা ভালো বুঝছিস কর। আর কি বলবো, তবে ভালো করে কাজ করিস, ঠিক আছে? ভালো কাজ করার জন্যই তো তোমার কাছে কাজ ছাড়ছি। ওখানে 50 টাকা বেশি দেবে, আরও বেশি টাকা হবে। যার কাছেই কাজ করিস হঠাৎ করে ছেড়ে দিস না, সে খুব বিপদে পড়ে যাবে। হ্যাঁ, যদি কেউ তোকে হঠাৎ করে ছেড়ে দেয় তাহলে তুই যেমন বিপদে পড়বি, ঠিক তেমনই আমিও আজকে বিপদে পড়লাম। কিন্তু তোকে বলে কি হবে, আমি বাড়ি যাই। বাবা, হঠাৎ এত জ্বর হয়ে গেল তোর? জলপট্টি দেওয়ার পর কেমন লাগছে রে? কষ্ট হচ্ছে? আমি একদম ঠিক আছি, তুমি এত চিন্তা করবে না। এরকম ছোটখাটো শরীর খারাপ সকলের হয়, আমারও হয়েছে এই আর কি। শরীর গরম আগুন, আর তুই বলছিস চিন্তা করব না? মায়ের মন রে, সন্তানের একটু কিছু হলেই খুব চিন্তা করে। মা, জানি আমি তুমি আমাকে খুব ভালোবাসো, আমার জন্য অনেক চিন্তা করো, কিন্তু অত কিছু হয়নি আমার। বাবারে, তুই এবার বিয়েটা করেই নে। আমার অনুপস্থিতিতে না হলে তোকে কে দেখবে বলতো? বিয়ে করবার মতো যোগ্য আমি এখনো হয়ে উঠিনি। কেমন রোজগার করি, কোন দিন কেমন রোজগার হবে সেটাও জানি না। একটা ভালো জায়গায় আগে দাঁড়াই, তারপর বিয়ের কথা ভাববো। আমি বেঁচে থাকতে থাকতে বিয়েটা করে নিস বাবা, না হলে আমার খুব আফসোস হবে। আমি আমার বৌমাকে দেখে যাব। একদম এসব কথাবার্তা বলবে না, তোমাকে কতবার বারণ করেছি। আরেকবার বললে দেখো। আচ্ছা বাবা, আচ্ছা, আর বলবো না, আমার ভুল হয়েছে। আচ্ছা তুই বিশ্রাম কর, আমি বাড়ির টুকটাক কাজকর্মগুলো বরং করে নি। আর কিছু অসুবিধা হলে আমায় ডাকিস খন। হ্যাঁ মা, ডাকবো। তুমি যাও, আস্তে আস্তে কাজগুলো করে নাও। হ্যাঁ, দেখবে কালকে একদম সুস্থ হয়ে গেছি। এরকম জ্বর কিছুই হয় না এরকম জ্বরে। কি গো, আজকে তোমার আসতে এত দেরি হলো? হোটেলে যাবে না নাকি? আরে হোটেলে তো যেতেই হবে, না হলে টাকা উপার্জন হবে কিভাবে? কিন্তু একটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা হয়েছে গো? আমাদের হোটেলের জন্য যে রোজ বোয়াল মাছ দিত গো, নামটা কি যেন ভুলে গেছি। আরে ওই তো মনীষ দাদা দিত তো, ওনার কথাই বলছো তো? হ্যাঁ মনীষ, কালকে থেকে ও আর আমাদের হোটেলের জন্য বোয়াল মাছ দেবে না, অন্য জায়গায় দেবে। আমাদের থেকে 50 টাকা বেশি দিচ্ছে শুনলাম। ও বাবা, কিন্তু এত টাকা বেশি দিলে লাভ করবে কিভাবে? আমরাই তো এত বেচাকেনা করেও ন্যূনতম লাভ করি গো। জানি না, ওই জন্যই হচ্ছে সমস্যা। এবার কার থেকে বোয়াল মাছ নেব এটাই হচ্ছে দেখবার কথা। তুমি চিন্তা করো না, আমরা সৎ পথে কাজ করছি। বিধাতা কিছু না কিছু একটা উপায় ঠিক বার করে দেবেন। আমরা যেমন বিপদে সকলের পাশে দাঁড়াই, আমাদের বিপদেও নিশ্চয়ই কেউ পাশে দাঁড়াবে। দেখাই যাক কে পাশে দাঁড়ায়। আচ্ছা, আমি হোটেলে গেলাম। রান্না বান্না করতে হবে তো। বোয়াল মাছের ঝোল করব ভাবছি আজকে। আচ্ছা, যেটা তোমার ভালো মনে হয় করো। দুপুরবেলা বাড়ি ফিরে এসো। হ্যাঁ আসবো তো, এখন আমি আসি। হ্যাঁ। বাবা, কেউ বাড়িতে আছিস? কিছু ভিক্ষা দে রে, 1 সপ্তাহ কিছু খাইনি। কে তুমি? আমাদের বাড়িতে কি চাই? 1 সপ্তাহ খাই নাই রে মা, যদি 2 পয়সা দিতিস তাহলে খুব উপকার হতো। টাকা পয়সা তো দিতে পারবো না গো বুড়ি, তবে তোমায় কিছু চাল দিচ্ছি, ফুটিয়ে ভাত করে খেও। যা দিবি তাতেই আমার অনেক উপকার হবে রে।
এই নাও বুড়ি, তোমায় যা চাল দিয়েছি এতে তোমার 1 সপ্তাহ ভালোভাবে কেটে যাবে। অনেক ধন্যবাদ আমায় সাহায্য করার জন্য। বিধাতা তোদের মঙ্গল করুক। মঙ্গল করাই তো ভালো, আমরা তো কোনোদিনও কারোর খারাপ চাইনি। তোমার ছেলের ব্যবসাটা যেন দাঁড় করিয়ে দেন বিধাতা, এই কামনাই করি। তা ছেলে কি ব্যবসা করে জানতে পারি? হ্যাঁ, কেন বলবো না। আমাদের গ্রামেই ভোরবেলা মাছ বিক্রি করে, মোটামুটি বেচা কেনা হয়। তোমরা খুব ভালো মানুষ, সকলকেই সাহায্য করো, সকলের পাশে দাঁড়াও, সৎ পথে চলো। দেখবে বিধাতা একদিন ঠিক মুখ তুলে তাকাবেন তোমাদের দিকে। যারা ভালো তাদের সাথে কখনো খারাপ হয় না। তোমার কথাই যেন সত্যি হয়। আমায় সাহায্য করার জন্য ধন্যবাদ। এখন আমি যাই, ছেলেকে ভালোভাবে ব্যবসা করতে বলো। আরে আসুন আসুন, সকলে আসুন, খুব অল্প টাকায় খেয়ে যান ভাত আর বোয়াল মাছের তরকারি। আসুন দাদা, আসুন দিদি, আপনাকে খেতে দেবো। আসুন আসুন, ভেতরে আসুন। না রে বাপ, আমি হোটেলে খেতে পারবো না। আমি নিজে এখানে ভিক্ষে করতে এসেছি, যদি 2 টাকা দিতিস। আচ্ছা, আপনি ভিক্ষা করতে এসেছেন, আপনি রান্না জানেন? হ্যাঁ জানি তো, কিন্তু কেন? মোটামুটি সব রান্নাই করতে পারি। আচ্ছা, আপনি বোয়াল মাছের ডিমের ঝোল রান্না করতে পারেন? হ্যাঁ, ওটা আমি খুব সুন্দর করতে পারি, কিন্তু গরিব মানুষ তো, তাই জন্যই খেতে পারি না। দে না, 2 ভিক্ষা দে না বাপ। বুড়ি, কালকে থেকে তুমি আমার দোকানে কাজ করবে, বোয়াল মাছের ডিমের ঝোল রান্না করবে। এইভাবে ভিক্ষা চেয়ে কারোর দয়ায় বাঁচবে না, নিজের সম্মান নিয়ে বাঁচবে। আচ্ছা বাবা, আমি কাল থেকেই তোর হোটেলে কাজে লেগে পড়ব। তুই আমায় কাজ দিলি, এটাই অনেক। আমার একজন মাছওয়ালার সাথেও জানাশোনা আছে, ওইখান থেকে চাইলে মাছও নিতে পারবি। হ্যাঁ, কে সেটা? আমার তো খুব প্রয়োজন থাকে। তার নাম কি? তার নাম হচ্ছে কালু, এই আমাদের গ্রামেই থাকে, তবে সে খুব সৎ পথে ব্যবসা করে। এরকম একজন কি তো খোঁজ করছিলাম। ধন্যবাদ খবর দেওয়ার জন্য। বুড়ি, এই টাকাটা রাখো, আজকে কিছু কিনে খেয়ে নিও, কালকে থেকে আমার হোটেলে কাজ করবে। আচ্ছা বাবা, ঠিক আছে, তাহলে আমি এখন যাই, কাল সকাল সকালই চলে আসবো এখানে। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি এসো। দেখি আজকে সন্ধ্যায় তাহলে একবার যেতে হবে কালুর কাছে। ও বাবা, তুমি সবকিছু সাজিয়ে বসেই আছো, তাহলে আজকে আমার আসতে দেরি হয়ে গেল? হ্যাঁ, আরে না না, তুমি ঠিক সময়ই এসেছো, আমারই রান্না আজকে তাড়াতাড়ি হয়ে গেছে গো। ও আচ্ছা আচ্ছা, তাহলে খেতে বসি। হ্যাঁ, খাবার তো দেওয়াই আছে। হ্যাঁ, বসো বসো। তোমার সমস্যার সমাধান কিছু খুঁজে পেলে? হ্যাঁ হ্যাঁ, মনে হচ্ছে পেয়েছি। আজকে কি হয়েছে শোনো পুরো ঘটনাটা। হ্যাঁ বলো, কি হয়েছে? আজকে আমার দোকানে এক বুড়ি এসেছিল ভিক্ষে করতে। আমি ওকে অনেক কিছু জিজ্ঞেস করি, দেখলাম সৎ মানুষ, কাজে রাখলাম আমার দোকানে। উনি রান্না করবেন বোয়াল মাছের ডিমের ঝোল। ও আচ্ছা, তারপর? তা মাছের ব্যাপারটা কি হলো? আরে আমার পুরো কথাটা তো শোনো। তারপরে ওই বুড়ি আমাকে বলে তার জানাশোনা একটা মাছ বিক্রেতা আছে আমাদের গ্রামে, নাম হচ্ছে কালু, সবকিছু বলল আমাকে। আচ্ছা, এইবার বুঝলাম। তুমি ওনাকে কাজ দিয়ে সাহায্য করলে, আর উনি তোমায় খোঁজ খবর দিয়ে সাহায্য করলেন। হ্যাঁ একদম ঠিক, কালকে থেকে উনি কাজে আসবেন। তার আগে আজকে সন্ধে যাব একবার কালুর বাড়ি, কথা বলে আসবো। কালকে মাছের ব্যবস্থা করতে হবে তো। তাহলে এখনো বসে আছো কেন? খাওয়া তো হয়েই গেছে, উঠে ঘরে যাও, এবার একটু ঘুমিয়ে পড়ো। আবার সন্ধ্যায় যাবে তো ওনার বাড়ি। হ্যাঁ গিন্নি, তুমি ঠিকই বলেছো, যাই আমি ঘরে যাই।
কালু ভাই বাড়িতে আছো? আরে এই তো সামনেই বসে আছো। হ্যাঁ দাদা, বলুন না কি দরকার আপনার। তাহলে শোনো, আমি এই গ্রামের একজন ভাতের হোটেলের মালিক। রোজে রান্না করি বোয়াল মাছের তরকারি আর ভাত। আগে বোয়াল মাছ কিনতাম ওই মনীষের কাছ থেকে, কিন্তু হঠাৎই ও কাজ করবে না বলে আমার সাথে চলে গেল। তুমি কি আমার সাথে কাজ করবে? হ্যাঁ নিশ্চয়ই, করবো না কেন। আমিও তো এরকম একটা নির্দিষ্ট কাজ খুঁজছিলাম, যাকে প্রত্যেক দিন মাছ বেচবো, প্রত্যেক দিন আমার থেকে কিনবে। হ্যাঁ দাদা, তাহলে আর তোমাকে চিন্তা করতে হবে না। আমি রোজ বোয়াল মাছ নেব তোমার কাছ থেকে, রোজের টাকা রোজই দেব। হ্যাঁ আমি কাজ করব, আপনার জন্য ভালো বড় বড় বোয়াল মাছ আনবো। ওই মনীষের মতো করবে না তো। 50 টাকা বেশি পেয়েছে কোথায়, সেখানেই ছুটলো। একবারও ভেবে দেখলো না যে এতদিন আমার সাথে কাজ করছে, তার কোনো অসুবিধে করিনি আমি। না বাবু, ওরকম আমি নই। যে থালায় খাবো সেই থালাতেই ফুটো করব, এরকম মনোভাব আমার নেই। আমি আপনার সাথে সৎভাবে কাজ করব। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে সকালে হাটে যাব তোমার থেকে বোয়াল মাছ আনতে। এখন আমি যাই। হ্যাঁ, সমস্ত কথাবার্তা হয়ে গেছে। আর কিছু জানবার থাকলে বলো। না না, আর কিছু জানবার নেই। কালকে সকালে আসেন আমার দোকানে, হ্যাঁ, বাকি কথা সেখানে হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, তাই হবে। বাবুর কথা মতো সকাল সকালই চলে এসেছি। তা এখনো তো দোকান খোলেইনি দেখছি। নিশ্চয়ই এবার চলে আসবেন। আশেপাশের সব দোকানই তো খুলে গেছে। আমি তাড়াতাড়ি এসেছি দেখে নিশ্চয়ই খুশি হবেন বাবু। কি হলো ব্যাপারটা? উনি এখনো আসছেন না কেন? আমায় তো বললেন কাল তাড়াতাড়ি চলে আসতে। তবে কি আজকে আর দোকান খুলবেন না? না, এই রকম তো উনি করবেন না। আমায় যখন বলেছেন তখন নিশ্চয়ই আসবেন। আর একটু অপেক্ষা করি, না হলে ওনার বাড়িতে গিয়ে একবার দেখে আসব। আমার মনে হয় আর দোকান উনি খুলবেন না। বেলা তো হয়ে গেল, এরপর রান্না বান্না করতে হবে, তারপর বিক্রি। কিন্তু উনি তো বললেন আসবেন। আবার কোনো বিপদ আপদ হলো না তো? ওনার বাড়িতে যাব না, এখন বাড়িতে যাওয়া ঠিক হবে না। এই আজকে কাজের প্রথম দিন, এখানেই বসি। কালু, আমারটা তাড়াতাড়ি দিয়ে দে, গিয়ে দোকান খুলতে হবে, আবার তো রান্না বান্না করতে হবে। এই তো গোপাল দাদা, তোমার জন্য বোয়াল মাছগুলি আলাদা করে কেটে রেখে দিয়েছি, তার সাথে বোয়াল মাছের ডিমও রয়েছে। তাহলে মাছটা দিয়ে দে তাড়াতাড়ি। আরে আমরা তোকে টাকা দিয়ে চলে যাচ্ছি। এই যে তোমার ব্যাগে পুরে দিলাম। আর বলছিলাম পরের দিন নেবে তো? তাহলে সেরকমই আনবো। আমি তোর থেকে রোজ বোয়াল মাছ নেব, রোজের যেন বোয়াল মাছের ডিমটাও থাকে, ওটাই দরকার। আচ্ছা ঠিক আছে। কালু, এনার সাথে ব্যবসা করছিস? আরে ইনি তো কম টাকা দেন, তাই জন্যই তো আমি ছেড়ে দিলাম, অন্য জায়গায় ঢুকেছি। দেখো দাদা, আমি ওনার সাথে ব্যবসা করব, উনি খুব ভালো মানুষ। আর আমি আপনার মতো নই যে কটা টাকা বেশি দেখে অন্য জায়গায় কাজে চলে যাব। আমার আর কি, আমার কিছুই নয়। পরে যখন বুঝবি টাকার অভাব হবে তখন নিজে দেখি সরে যাবি। আমি সব উল্টোপাল্টা কথা বলতে চাই না। তুমি তোমার মতো বেচাকেনা করো। হ্যাঁ, আমার অনেক খরিদ্দার রয়েছে। দাদা, টাকাটা আজকেই দেবেন তো? হ্যাঁ, আমি এক্ষুনি দিয়ে দেবো। এই নে ধর তোর টাকা। আমি কারোর কাছে ধার রাখি না। হ্যাঁ, খুব দরকার পড়লে তখন রাখবো। হ্যাঁ, এখন কোনো অসুবিধা নেই, আমাকে বলবেন তাহলেই হবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি যাই এখন। হ্যাঁ, গিয়ে আবার হোটেল খুলতে হবে, কালকে আবার মাছ নিয়ে যাবো। হ্যাঁ, আসেন বাবু আসেন। আবার আপনি কষ্ট করে আসতে গেলেন কেন? আমি তো মাছগুলো দিয়ে চলে আসতাম। না না, তোমার সাথে কিছু কথা আছে তাই এলাম। মাছ আমি আজকে নিয়ে চলে যাব। কি হয়েছে বাবু? কি কথা বলুন আমাকে। আজকের পর থেকে আমার দোকানে আর মাছ দেওয়ার দরকার নেই। আমি অন্য একজনকে দেখে নিয়েছি, আর তোমার মাছের থেকে ভালো মাছ দিচ্ছে ওই টাকায় তারা। বাবু, আমার মাছগুলো সব থেকে ভালো, সব তরতাজা মাছ, আপনি আমার সাথে কাজ করুন। আমি আর কিছু শুনতে চাই না, যেটা বলছি সেটাই করবে। তোমার তো সব টাকা পয়সা মিটিয়ে দিয়েছি, কাল থেকে মাছ দেওয়ার প্রয়োজন নেই।
বাবু এমনটা করবেন না। আমি তাহলে কিভাবে সংসার চালাবো? বাড়িতে যে বউ বাচ্চা রয়েছে, আপনি ভালো টাকা দেবেন বলে ওই দোকানটা ছেড়ে দিয়ে দোকান তৈরি করেছিলাম। এসব আমি জানি না। তোমার সাথে কাজ করে আমার ভালো লাগেনি, তাই আমি আর মানে কাজ করতে চাই না। বাবু আপনি তো এই মোটে একদিন মাছ নিলেন, তার মধ্যেই ভালো লাগলো না। আমার সাথে কিছুদিন কাজ করে দেখুন। আমি একবার যখন কথা বলিয়ে দিয়েছি সেটিকে আর ফিরিয়ে নিই না। তাই এ কথা এখানেই শেষ। এটা বলবার জন্য আমি নিজে এলাম, বুঝলে? আপনি তো মহা ধরিবাজ। আমার সাথে সারা জীবন কাজ করবেন বলে অন্য জায়গা থেকে ছাড়িয়ে দিলেন, এখন বলছেন কাজ করবেন না। অত শত আমি জানি না। আমার ভালো লাগেনি তাই কাজ করব না। আমি অন্য একজনকে দেখে নিয়েছি, চললাম। কেন যে এদের কাছে আসি জানি না। ধ্যাৎ। আরে তুমি এসে গেছো, ভালোই করেছো। আমি তো অনেকক্ষণ আগেই চলে এসেছিলাম, তা আপনি আসতে দেরি করলেন নাকি? আরে না না, আমি এরকম সময় দোকান খুলি। পরের দিন থেকে এরকম সময় করে আসবে, ঠিক আছে? কখন এসেছো তুমি? হ্যাঁ, এসে প্রায় ওই 1 ঘন্টার কাছাকাছি বসে আছি। ভাবলাম আপনি যদি তাড়াতাড়ি দোকান খোলেন, কাল তো বললেন একটু তাড়াতাড়ি আসতে, তাই হাজির হয়ে গেছি আর কি। আচ্ছা, তাহলে আর দেরি করে লাভ নেই। আমি বোয়াল মাছ কিনে নিয়ে চলে এসেছি। মাছের ডিম রয়েছে, দোকান খুলে রান্না বান্না শুরু করি। হ্যাঁ হ্যাঁ, সেটাই ভালো হবে। বুড়ি, তোমার হাতে গুণ আছে বলতে হবে। খুব সুন্দর সুগন্ধ উঠেছে আজকে। ভাই, এটা খুব বিক্রি হবে। বোয়াল মাছের ডিমের ঝোল অন্য জায়গায় হয় বলে তো মনে হয় না। আমি যতদূর জানি এই খাবার কোথাও বিক্রি হয় না। আপনি এই প্রথম চালু করলেন, তাও আবার আমার হাতের রান্না দিয়ে। আচ্ছা, আমি তো ভিক্ষা করতাম, তা হঠাৎ এই চিন্তা ভাবনা এলো আপনার মাথায়? তোমাকে ভিক্ষে করতে দেখে এসব ভাবনা মাথায় এলো। তুমি বা কেন কারোর উপর নির্ভরশীল থাকবে? আত্মনির্ভর হতে হবে। তাই জন্য আমার দোকানে কাজে রাখলাম। মাসের শেষে বেতন দেব, সেখান থেকে সংসার চালাবে। ওই হাত পাততে আর হবে না। আমায় এত বড় সাহায্য করার জন্যে আপনাকে অশেষ ধন্যবাদ। আরে কালু, তুই? আরে আয় আয়, আমার হোটেলে আয়, খাবি তো? হ্যাঁ, তুমি আমার দোকান থেকে মাছ নিচ্ছ, তাই জন্য প্রথম দিন খেতে এলাম। আয় আয়, তাহলে হোটেলের ভেতরে আয়। এসে টেবিলে বস বস, খেতে দিচ্ছে। কি খাবি, ভাত আর বোয়াল মাছের তরকারি নাকি ভাত আর বোয়াল মাছের ডিমের ঝোল? বোয়াল মাছের ডিমের ঝোল, এটা তো কোনোদিনও খাই নাই, তাহলে এটাই খাবো। তাহলে ওটাই দাও, ভাত আর বোয়াল মাছের ডিমের ঝোল। আচ্ছা, একটু বস তোরা, হ্যাঁ, আমি দেওয়ার ব্যবস্থা করছি। বুড়ি, প্লেটে ভাত তার সাথে বোয়াল মাছের ডিমের ঝোল নিয়ে এসো তো তাড়াতাড়ি দিকে। এই যে বাবু, খাবার নিয়ে এসেছি, এনাদের দিয়ে দেব। হ্যাঁ হ্যাঁ, ওনাদের দিয়ে দাও, ওটা অর্ডার দিয়েছে ওরা। আরে আপনি এখানে কাজ করছেন, ভালোই করেছেন। ভিক্ষা করতে হবে না আর আপনাকে, হ্যাঁ, নিজের উপর নির্ভরশীল হবেন। হ্যাঁ, গোপাল বাবু খুব ভালো মানুষ, সকলকে সাহায্য করে। আমার খারাপ অবস্থা দেখে আমাকেও কাজ দিয়েছে। হুম, বোয়াল মাছের ডিমের ঝোলটা সুন্দর হয়েছে। কি সুন্দর টেস্ট! একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। হ্যাঁ, একদম ঠিক বলেছ তুমি। আমার মনে হচ্ছে যেন রোজই এখানে আসি। বোয়াল মাছের ডিমের ঝোল রান্নাটা কে করেছে বলো তো? এই বুড়িমা রান্না করেছে, তাও আবার এত সুন্দর। বুড়িমা নিজে কি করতে পারে সেটা নিজেরই জানা ছিল না। জানা থাকলে ওনাকে আর ভিক্ষে করতে হতো না। এইবার হবে প্রতিভার ব্যবহার। সবই হয়েছে এই গোপাল বাবুর জন্যে। আমার কাছে উনি তো ওপরওয়ালার তুল্য একজন মানুষ। গোপাল দাদা আমার জীবনও বদলে দিয়েছে। আমিও এবার ভালোভাবে ব্যবসা করতে পারবো। সৎভাবে কাজ করলে বিধাতা তার কোনোদিন ক্ষতি করে না। যেমন আমি সৎভাবে কাজ করছি বলে আজকে এরকম একটা ভালো রাঁধুনি পেলাম। এবার আমার হোটেলের নাম আর যশ চারিদিকে ছড়িয়ে পড়বে। সব সময় কাজ করতে হবে সৎভাবে। এই গোপাল, তুমি আমাকে ক্ষমা করে দাও গোপাল, আমি অনেক বড় ভুল করেছি। কেন, কি হয়েছে?
আমি অন্য জায়গায় কাজ করেছি বলে তোমার কাছে কাজ ছাড়লাম, আর তারপর এই ব্যক্তি আমার কাজ থেকে বের করে দিয়েছেন। আমি আবার তোমার কাজ ধরবো, তুমি ক্ষমা করে দাও আমায়। সেটা তো আর সম্ভব না। আমি কালো ভাইয়ের সাথে কথা বলে নিয়েছি, ওর থেকে এবারে মাছ নেব। কথার খেলাপি তো আমি করব না। তাহলে এখন আমার কি হবে? দয়া করো আমার উপর এরকম করো না। তুমি কিনলে রোজের একটা ভালো উপার্জন হয়। হ্যাঁ, একটা কাজ করতে পারি। তুমি আমাকে রোজ বোয়াল মাছের ডিম এনে দেবে, ওটা আমি তোমার কাছ থেকে নেব। তবে অন্য মাছ আর নিতে পারবো না, ওগুলো সব আমি কালুর থেকে নেব। তোমার মতো আমি আমার কথার খেলাপ করতে পারি না। আমার অনেক বড় ভুল হয়েছে, এরকম করে আমি ঠিক করিনি, সেটা আমি এখন বুঝতে পারছি। মাঝপথে আমি তোমাকে বিপদে ফেলে দিয়ে চলে গেছিলাম, এখন সেই অবস্থা আমার হয়েছে। যেটা বললাম সেটুকু করতে পারবো, তার বেশি কিছু করতে পারবো না আমি। আচ্ছা, এইটুকুই অনেক। রোজের বোয়াল মাছের ডিম আমি এনে দেবো। তুমি কিছু খেয়েছো? না, এখন আমি কিছু খাইনি। এসো এসো, হোটেলের ভেতরে এসো, আমি খেতে দিচ্ছি। ভাত আর বোয়াল মাছের ডিমের ঝোল। বসো, টেবিলে বসো। কিন্তু গোপাল, আমার কাছে তো টাকা পয়সা নেই। আরে, টাকা পয়সা দিতে হবে না, এটা আমি তোমাকে ভালোবেসে খাওয়াচ্ছি। তুমি যে তোমার ভুলটা বুঝতে পেরেছো, এটাই অনেক। কথার দাম রাখতে শেখো। মানুষের কাছে মানুষের কথার দামটাই আগে। আমি বুঝতে পেরেছি, সত্যি গোপাল, তুমি খুব ভালো মানুষ।